আসসালামু আলাইকুম। এসএসসি ২০২৫ পরীক্ষা নিয়ে দুঃসংবাদ জানালেন শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে। আজকের ভিডিওতে তোমাদেরকে জানাবো এসএসসি ও সমমান পরীক্ষা পেছানোর ২ দফা দাবি জানিয়েছে একদল শিক্ষার্থী। তারা এই দাবি আন্দোলন না মানার ঘোষণা দিয়েছে। তবে ঢাকা শিক্ষা বোর্ডের সূত্রে জানা গেছে এসএসসি পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই। ১০ এপ্রিল থেকে রুটিন মেনে অনুষ্ঠিত হবে এসএসসি ২০২৫ সালের পরীক্ষা। অর্থাৎ একদল শিক্ষার্থীর যে দাবি সেগুলো শিক্ষা মন্ত্রণালয় প্রত্যাখ্যান করেছে এবং তোমাদের পরীক্ষাটি ১০ এপ্রিল নেওয়ার পরিকল্পনা অনেক আগে থেকেই করেছিল এবং ১০ এপ্রিল পরীক্ষা হবে এ বিষয়টিও নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয় থেকে। ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কামাল উদ্দিন বলেন, পরীক্ষার সব প্রস্তুতি শেষ, সব কেন্দ্রে সরঞ্জামাদি পাঠানোর কাজও শেষ পর্যায়ে। এই মুহূর্তে পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই। এখন যে আন্দোলন করছে একদল শিক্ষার্থী সেটি অবশ্যই অযৌক্তিক বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। তিনি বলেন, আমাদের কাছে যে তথ্য রয়েছে তাতে প্রায় সব পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার পক্ষে। কিছু নামধারী শিক্ষার্থী কিছু ব্যক্তি ফেসবুকের মাধ্যমে পরীক্ষা পেছানোর ষড়যন্ত্র করছে, গুজব ছড়াচ্ছে। অভিভাবকদের এই গুজবে কান না দিয়ে পরীক্ষার প্রস্তুতির জন্য শিক্ষার্থীদেরকে উৎসাহিত করার জন্য বলা হয়েছে। দেখো, এই বিষয়টি একটু এক্সপ্লেন করে তোমাদেরকে বুঝিয়ে বলি। শিক্ষা মন্ত্রণালয় এখন ১০ এপ্রিল তোমাদের পরীক্ষা নেবেন বলে জানিয়েছেন এবং শিক্ষার্থীরা যে দুইটি আন্দোলন নিয়ে আন্দোলন করছিল এগুলোকে শিক্ষা মন্ত্রণালয় কোনো গুরুত্বই দিচ্ছে না এবং এগুলোকে অযৌক্তিক বলেছে। এবং শিক্ষা মন্ত্রণালয়ের বক্তব্য হচ্ছে শুধুমাত্র একদল শিক্ষার্থী এই আন্দোলনে ডাক দিয়েছে, কিন্তু বাকি সকল শিক্ষার্থী পরীক্ষা হওয়ার পক্ষে। তাই শিক্ষা মন্ত্রণালয় চাচ্ছে ১০ এপ্রিলে পরীক্ষা শুরু হবে। এটি মূলত শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এবং অভিভাবকদের উদ্দেশ্যে বলেছে যাতে গুজবে কান না দিয়ে পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করে। আমাকে অনেকেই কমেন্ট করেছে যে ১০ এপ্রিল কি পরীক্ষা অনুষ্ঠিত হবে কিনা বা সর্বশেষে কি অটোপাস দিবে কিনা শিক্ষা মন্ত্রণালয়। এই বিষয়ে আমি একটু এক্সপ্লেন করে বোঝাই। যদি ইলেকশন হয় সেক্ষেত্রে যদি বিশৃঙ্খল পরিবেশ দেখা যায় তখন হয়তো শিক্ষা মন্ত্রণালয় কোনো নোটিশ প্রকাশ করবে, তখন তোমাদের অটোপাস দিতে পারে। কিন্তু যেহেতু এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় কোনো কিছু জানায়নি, সেক্ষেত্রে আমাদের ১০ এপ্রিল থেকেই পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই অবশ্যই দিক সেদিক ঘোরাফেরা না করে অবশ্যই পড়াশোনায় মনোযোগী হও এবং যারা অভিভাবক রয়েছেন তাদেরকে আমরা বলবো পড়াশোনার প্রতি শিক্ষার্থীদের উৎসাহিত করবেন, যাতে করে শিক্ষার্থীরা একটি ভালো রেজাল্ট করে পিতামাতার মুখ উজ্জ্বল করতে পারেন। তো আজকের আপডেটটি এতটুকুই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।